যারা খুনি, যারা খুন করেছে, যারা সেই 4 বছরের শিশু বাচ্চাকেও হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে, তাদের আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দাবি থাকতে পারে না। তাদেরকে অবশ্যই যে আদেশ হয়েছে, ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, সেই ফাঁসির দণ্ডাদেশে ঝুলতেই হবে। আর তা না হলে আইনের কোনো দাম থাকবে না, পৃথিবীতে বিচার বলে কোনো কিছু থাকবে না। পৃথিবীতে কোনোদিন কোনো এই সাধারণ জনগণের যে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তার কোনো বিচার হবে না। আমরা সুষ্ঠু বিচার চেয়েছিলাম, আমরা সুষ্ঠু বিচার পেয়েছি জনগণ। আমরা এখন তার রায়কে অনতিবিলম্বে কার্যকর করে এই বাংলাদেশে একটা শান্তি কায়েম করতে চাই। যতদিন এই বিচারের রায় কার্যকর না হবে, বাংলাদেশকে এই শেখ হাসিনা বিদেশ থেকে টাকা ঢেলে বিভিন্নভাবে পায়তারা করবে, বাংলাদেশকে অশান্ত করে রাখবা। আমরা কোনোভাবেই এই সুযোগ তাকে আর দিতে চাই না। ইন্টারিম গভর্নমেন্ট এবং জাতিসংঘের কাছে প্রয়োজনে আমরা জাতিসংঘেও যাব। যদি ভারত তাকে ফেরত না দেয়, আমরা জাতিসংঘেও যাব। আমাদেরই মৌলিক বাংলার ইউকের টিম আছে, ইউএসএর টিম আছে, তারা জাতিসংঘে যাবে এবং জাতিসংঘে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা চিঠি দিয়ে আসবো যেন জাতিসংঘ তাকে ধরে নিয়ে গিয়ে বিচার করে, যেন জাতিসংঘে তাকে ধরে নিয়ে গিয়ে এই রায় কার্যকর করে। ভারত সরকারকে অনুরোধ করব, ভারতের জনগণকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন। 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, ওই খুনিদেরকে আশ্রয় দিয়ে যেই অবনতি সম্পর্কের করেছেন আপনারা, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছে, তার কারণে বাংলাদেশ এবং ভারত দুই দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কলকাতার মানুষ হাহাকার করছে যে কিরে, বাংলাদেশের মানুষ আসলে আমরা চলতে পারতাম। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এটা কোনো দেশের জন্যই ভালো না। ফুয়াদ ভাই যেমন বলেছে, আমরা বলছি আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের সততা আছে, আমাদের ইমানি শক্তি আছে। আমরা যদি আপনারা আমাদের সাথে শত্রুতার পথ বেছে নেন, আমরা অবশ্যই ভারতীয় পণ্য বয়কট করব। আমরা এর আগেও করেছিলাম এবং সের প্রভাব কিন্তু আপনাদের উপর পড়েছিল। আপনাদের ব্যবসায়ীরা জানে, তাদের দুঃখে কষ্টের কথা জানেন। সুতরাং ওই খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আপনারা বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা বেছে নিয়েন না। শেখ হাসিনার ফাঁসির আদেশ যেদিন জারি করা হয়, সেদিন শাহবাগে আমরা প্রতীকী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়েছি। যে শেখ হাসিনা এখন আছেন বর্তমানে ভারতে। আমাদের ভারতের জনগণের সাথে যেমন দীর্ঘকালীন বন্ধুত্ব, সেরকমভাবে আমরা দেখতে পারি দিল্লি সবসময় বাংলাদেশের বিপক্ষে কাজ করে আসছে। ভারতের তৃতীয় আয়, গত 10 বছর ধরে ভারতের তৃতীয় আয় বা তাদের রেমিডেন্স গেছে বাংলাদেশ থেকে। ভারতের যে 7 সিস্টার, ভারতের কেন্দ্রীয়ভাবে যে 7 সিস্টার রয়ে গেছে, তা তাদের যে প্রদেশ, সেখানে সি গ্রেডের, এ গ্রেডেও না, বি গ্রেডেও না, সি গ্রেডের। ভারত কলিকাতা সহ ভারতের 7 সিস্টার টিকে আছে বাংলাদেশের অর্থনীতির উপরে। তো বাংলাদেশ যদি উন্নত হয়, তাহলে ভারতের কলিকাতা সহ 7 সিস্টার সি গ্রেড থেকে বি গ্রেডে উঠতে পারবে। ভারতবাসী জানেন 47-এর পর থেকে কলিকাতা এবং এই 7 সিস্টারে কতটুকু উন্নত হয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মানচিত্রে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971-এর মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় এবং 24-এ বাংলাদেশ এক নতুন দিগন্ত খুঁজে পায় যে দক্ষিণ এশিয়ায় আসলে কারা দক্ষিণ এশিয়ার জনগণকে দীর্ঘদিন ধরে গরিব করে রেখেছে, কারা আমাদের এখানে শোষক। ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন এই দেশগুলো স্বাধীন হলো, কোন শ্রেণী আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ার এই ফলাফলকে দেখতে পারি যে শেখ হাসিনা যাদেরকে আসলে আমরা ক্ষমতায় বসাচ্ছি, তারাই আমাদের জনগণকে লুট করে পাশের দেশে গিয়ে অবস্থান করছে। ভারতে কারা অবস্থান করছে? যারা বাংলাদেশে এই জুলাই বিপ্লবে 2000 শহীদকে রাজপথে খুন করেছেন, তারাই এখন ভারতে অবস্থান করছে। শেখ হাসিনা এবং কামাল নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশের সমস্ত অপরাধীকে ভারত ফেরত দিবে, এমনটি আশা করি আমরা সুদূর সম্পর্ক জন্য।